নতুন বছর শুরু হয়ে জানুয়ারি মাসে প্রায় অর্ধেকটা শেষ হতে চললো, কিন্তু আমি এখনও 2025-এর রেশ কাটিয়ে উঠতে পারিনি। নমস্কার, আমি পিয়ালি। আমার নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম। 27 ও 28 ডিসেম্বর 2025-এর ভীষণ সুন্দর কিছু স্মৃতি ক্যামেরাবন্দি করা থাকলেও এডিট করে আর আপনাদের কাছ অবধি পৌঁছানো হয়নি। আগের দিন বুক করে রাখা বাস সকাল 5:30টায় উঠেও মিস করলাম। তারপরে নানান পদ্ধতি অবলম্বন করে আবার সেই বাসকেই ধর্মতলায় গিয়ে আমরা নিলাম এবং গিয়ে পৌঁছালাম ঝাড়গ্রাম। আর বাসটা কিভাবে যে মিস হয়েছিল সেই গল্প নয়, এবারের মতন থাক। এই বাড়িটি আমার মাসি শাশুড়ি। আগামী 2 দিন আমরা সব কাজিনসরা এখানে ভীষণ মজা করে কাটাবো। আর এই যে বিশাল বাগান আর ফুলের সাম্রাজ্যটা দেখতে পাচ্ছেন, এটা আমার মাসি শাশুড়ির নিজের হাতে বানানো। ভীষণ ভালোবেসে আর যত্নের সাথে প্রত্যেকটা গাছকে বড় করে তুলেছে মাসি। এই গাছের জন্য না বিশেষ কিছু লাগে না, একটু যত্ন আর ভালোবাসা দিলে ওরাও মন খুলে হাসে। প্রতিটা প্রাণীর ক্ষেত্রেই মনে হয় এই একই কথা প্রযোজ্য, তাই না? একটু যত্ন, ভালোবাসা আর প্রাপ্য সম্মানটুকু পেলে প্রত্যেকটা মানুষই মনে হয় প্রাণ খুলে বাঁচে। আজকে রান্নার সমস্ত দায়িত্ব নিয়েছে গুড্ডুদা। আমাদের সবার ছুটি, তবে আমরা কিন্তু গুড্ডুদাকে একা ছাড়িনি, খুব চালিয়েছি ওকে রান্না করার সময়। হই হুল্লোড় তো চলছিল আমাদের সারাদিনই, তবে সন্ধ্যেবেলায় জমে উঠলো আমাদের জমজমাটে আসর। নাচে গানে মেতে উঠলো সারা বাড়ি। আমরা সকলে যখন একসাথে হই ভীষণ আনন্দ করি। জাগতিক সমস্ত সমস্যাকে ভুলে ওই মুহূর্তটুকুতে আমরা বাঁচি, উপভোগ করি। প্রচুর হই হুল্লোড়, নাচ গান আর অনেক গল্পের পর এবার পালা ধীর স্থির গান শুনতে শুনতে ডিনার শেষ করা। তারপরে একটু ঘুমিয়েও নিতে হবে যে। আর একটা নতুন ভোর। গ্রামের এই পরিবেশ আমার চিরকালই ভীষণ পছন্দের। আর তার উপরে যদি সেটা হয় কুয়াশায় মোড়া, দিগন্ত বিস্তারিত শুধু সবুজ। গন্ধরাজ লেবুর গাছ, থোকা থোকা লেবু হয়ে গেছে, গোটা গাছে ভর্তি লেবু। আর কি অসম্ভব গন্ধ, কি সুন্দর গন্ধ। কাল দুপুরে এই লেবু দিয়ে ভাত খাওয়া হয়েছে, মানে ভাতের পাতে ছিল এই লেবু। সকালে উঠে চায়ের কাপে চুমুক দিতে দিতে সবাই মিলে বেশ আড্ডা দিলাম। তারপর আমি আর বৌদি একটু আশেপাশে গ্রামটা ঘুরে দেখবো বলে বেরোলাম। গ্রামের আঁকাবাঁকা পথ, দিগন্ত বিস্তারিত সবুজ সবুজ গাছ আর ধানক্ষেত, এত মনোরম দৃশ্য চারিধারে। শহরের ওই যন্ত্রচালিত জীবন থেকে 2 দিনের ছুটি, তাই পুরোটা উপভোগ করার চেষ্টা করলাম। আজ আসি, আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন।